আগ্রাসী ইসরায়েলের পরবর্তী টার্গেট কোন দেশ? ফিলিস্তিনের গাজা, লেবানন, ইরান, ইয়েমেনে ধারাবাহিকভাবে হামলার পর সম্প্রতি কাতারে ইসরায়েলের বিমান হামলার পর এই প্রশ্ন এখন সর্বত্র। এ নিয়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন বলেন, তুরস্ক হতে পারে দখলদার ইসরায়েলের পরবর্তী লক্ষ্য। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ন্যাটো সদস্য পদ তুরস্ককে রক্ষা করতে পারবে না। তবে তেল আবিবের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখন তুরস্ক রয়েছে সতর্ক অবস্থানে, কারণ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্র কাতারে বিমান হামলা চালানোর কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি বিশ্লেষকদের দৃষ্টি ঘুরে যায় তুরস্কের দিকে। এদিকে ইসরায়েলি একাডেমিক ও রাজনৈতিক বিশ্লেষক মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আজ কাতার, কাল তুরস্ক। এর জবাবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একজন উপদেষ্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইসরায়েল যদি তুরস্কের ওপর হামলার চিন্তা করে তাহলে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। বিগত কয়েক মাস ধরেই ইসরায়েলি মিডিয়াগুলো তুরস্ককে তেল আবিবের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিহ্নিত করে আসছে। বিশেষ করে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের উপস্থিতি ও যুদ্ধ পরবর্তী সিরিয়ায় দেশটির পুনর্গঠনে ভূমিকা, এ বিষয়গুলোকে ইসরায়েলি বিশ্লেষকরা নতুন হুমকি হিসেবে বর্ণনা করছেন। কাতারে হামলার পর তুরস্কের মধ্যে আরেকটি শঙ্কা জন্মেছে, তা হলো ন্যাটো জোটের প্রতিশ্রুতি কতটা কার্যকর। কারণ কাতার মেজর নন ন্যাটো অ্যালাই হলেও ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আল জাজিরাকে বলেন, গ্রেটার ইসরায়েলের লক্ষ্য হলো এই অঞ্চলের দেশগুলোকে দুর্বল, অকার্যকর এবং বিভক্ত করে রাখা। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। গ্রেটার ইসরায়েল ধারণা, কাতারে ইসরায়েলি হামলা, সিরিয়ায় আঞ্চলিক কর্তৃত্বের প্রতিযোগিতা, সব মিলিয়ে আঙ্কারার চোখে এখন ইসরায়েল একটি আগ্রাসী ও একছত্র প্রভাব বিস্তারের লক্ষ্যে পরিচালিত শক্তি। অন্যদিকে তুরস্কও তার সামুদ্রিক ও আঞ্চলিক কৌশল নিয়ে এই আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে। তারেক আহমেদ, কালবেলা।